হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নিমকিগুলো তৈরি করে ফেলবো। চাইলে কিন্তু খুব সহজেই নিমকিগুলো তৈরি করে ফেলতে পারেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। তো প্রথমে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপে 2 কাপের মতো ময়দা। এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিব 1/3 কাপ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ কালো জিরে। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল। আবারও ভালো করে মিশ্রণগুলোকে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এখন রেখে দেব 10 মিনিটের মতো রেস্টে। 10 মিনিট পর ফিরে আসবো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে লিচি কেটে আমি পাতলা করে বেলে নিব। লিচিগুলো একটু রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি অল্প একটু ময়দা হচ্ছে পানি দিয়ে একটা আঠার মতো একটা ডো তৈরি করে নিব। আর এরকম একটা ছিপি দিয়ে হচ্ছে ছোট ছোট করে কেটে নিব। অনেকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি একটার উপরে একটা আঠা দিয়ে দিয়ে একটার উপর একটা দিয়ে এরকম চাপ দিয়ে নিমকিগুলো বানিয়ে নিব। জাস্ট খুবই সহজ। একটার উপর একটা দিয়ে একটু আঠা দিয়ে আমি যে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম, যে একটা ময়দার আঠালো একটা ডো তৈরি করেছিলাম, এটা কিন্তু আঠার কাজ করবে। একটা পাপড়ি আর একটা পাপড়ি খুলে আসবে না। তো এইভাবে একটার উপর একটা দিয়ে চাপ দিয়ে দিয়ে দিব। তাহলে এগুলো ভাজার সময় সুন্দর করে হচ্ছে এক একটা পার্ট খুলে খুব সুন্দর একটা ডিজাইন হবে।
তো আবারও হচ্ছে লিচি কেটে পাতলা করে বেলে নিব। এইভাবে সবগুলো নিমকি তৈরি করে নিব। পর্যায়ে আমার অনেকগুলো নিমকি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে ভেজে নিব লালচে করে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি রান্নার। তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, পর্যায়ে হচ্ছে একে একে তৈরি করে রাখা নিমকিগুলো দিয়ে লালচে করে ভেজে নিব। তো লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যাবে, খেতেও কিন্তু ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।